শুধু ওইটাই একবার আমাকে উনি বলেছিলেন, আমার খুব ইচ্ছে নোকিয়ার ডেককে নিয়ে রাধাকৃষ্ণ করব। এই ছবির জন্য বলছেন, এটা কিন্তু কমন না, এটা 10 বছর পর আবার চালাতে পারবেন। আমার কাছে ম্যাটার করে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম বলে আইডি ছবিটা করে। যেহেতু আমি ইন্দ্রদার সাথে প্রথম কাজ করছি, তার একটা কিন্তু ভয় ছিল যে এই চরিত্রটা কিভাবে সে তুলে ধরতে পারবে, ট্রাস্টের অভাব ছিল। আমার সাথে রয়েছেন বাদিক থেকে রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, আমার ডান দিকে জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি এবং ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। 10টা লোকের মধ্যে 2টো লোক চেনে আমার। থিয়েটারের ক্ষেত্রে একটা মজা হয় যে ধরো একটা শো আমাদের অন্তত 200 বার আমরা রিপ্লে করি, তাদের ভালো লাগার জন্য রিলস বানাই, সিনেমা করি। ইন্দ্রনীল রায় নিজে 4টে দশে উঠেছে জিতু কামালের ইন্টারভিউ করবে বলে। সেইটাই কি বড় কথা? বড় কথা নয়, জিতু কামাল উঠেছে সেটা বড় কথা। আচ্ছা, সরি। আমার কাছে অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ এবং প্রসেনজিৎ চ্যাটার্জি একসঙ্গে ঝড়ের বেগে আমায় ফোন করছিলেন। ডিপার্টমেন্ট গল্প ঋতুদার মেয়ে সেজেছেন, সাজার পর প্রথম প্রশ্ন চিরকালই চাই ঋতুদার সব কিছুই আমাকে রেখার মতো লাগছে কিনা। প্যাটার্নিটি লিভের কথা এত কম ওঠে কারণ ধরে নেওয়া হয় যে বাচ্চাকে সামলানোর এন্টায়ার দায়িত্বটা মায়ের। সাপোর্টিভ ক্যারেক্টার সব ফ্যামিলিতে হয় না, সেখানে আমাদের তো যোদ্ধা হতেই হবে। আমার মাদার ইন ল আমাকে ভীষণ সাপোর্ট করে। 13ই জুন আমাদের ছবি রিলিজ করছে, গৃহপ্রবেশ, ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি, এবং ভীষণ সুন্দর ভালোবাসার, অভিমান, রাগ, অপেক্ষা এবং প্রেমের ছবি।